আজকে আমি দেখাইমু কিভাবে আমরা মাইক্রোসফট পেইন্টের মধ্যে এইভাবে একটা ড্রয়িং ডিজাইন করতাম পারি বা ড্রয়িং আঁকতে পারি। যেমন এই ড্রয়িংটা যেমন আমরা যেভাবে বানাইছি, এইভাবে একটা ড্রয়িং আমরা কিভাবে মাইক্রোসফট পেইন্টের মধ্যে আমরা ডিজাইন করতাম পারি বা ড্র করতাম পারি। তো প্রথমে আমরা কি করবো, একটা পেজ লিমু, ফাইলও ক্লিক করবো বা কন্ট্রোল এন প্রেস করবো। ফাইলের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে নিউ পাইমু, এই যে নিউ আছে, নিউর মধ্যে যখন ক্লিক করবা করার পরে আমরা এটা ডোন্ট সেভ মানে এটা সেভ করতাম না, একটা পেজ আমরা লইলিস। এই পেজের মধ্যে আমরা এই ড্রয়িংটা ডিজাইন করবো বা ড্রয়িংটা ড্র করতাম। তো প্রথমে আমরা এখান থেকে লইমু এই যে শেপস আছে, শেপস এর মাঝে থেকে আমরা এই শেপসটা লইমু যেটার নাম হইলো রাউন্ডেড রেক্টেঙ্গল। এই শেপসটা লইমু, লওয়ার পরে মাউস আমরা ড্র্যাগ করবো, এখানের মধ্যে ড্র্যাগ করার পরে একটু পেজের মধ্যে আমরা ড্র্যাগ যখন করবো এরকম ভাবে আইব, আইছে। আমরা এটার একটু ছোট করিলাম, এখান থেকে কর্নার থেকে একটু ছোট করিলাম, ছোট করার পরে এখানে তারা রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে নিমু ইরেজার, এই ইরেজারটা এখান থেকে নিমু। ইরেজারটা নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে একটু খাটিলাম, এটারে একটু খাটিলাম। ইরেজার বড় কেমন হয়, কন্ট্রোল নিউমারিকল প্লাস করলে ইরেজার বড় হইব। আমরা ইরেজারটা একটু বড় করি, এখান থেকে আমরা খাটি দিলাম। খাটার পরে এই যে একটা আছে দেখো সামনে, শেপসের সামনে, যেটার নাম আমরা জানি কি তা হয়, এটারে খাওয়া হয় কার্ভ লাইন। এই কার্ভ লাইনের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের সঙ্গে নিয়ে মিলাইম, এক্সাক্ট মিলাই এরকমটা নিতাম, কিন্তু মিলছে না। আবার কার্ভ লাইনটি কি করবো, এখান থেকে এই পয়েন্ট থেকে এটার সঙ্গে নিয়ে আমরা জয়েন্ট দিই, এটার সঙ্গে জয়েন্ট দিলাম। এখন তখন মিলছে। এখন এটার একটু আমরা ওদিকে বাড়াইয়া একটু ওইরকম একটা শেপ দিলাম, মানে জাস্ট একটু গাড়ির সামনা দিতাম, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা আবার রইলাম এই শেপসটা, রাউন্ডেড শেপসটা লইয়া এই জায়গা থেকে একটু সামনে দিয়া একটু বাড়াইয়া দিলাম। এইভাবে দেওয়ার পরে আমরা ইরেজারটারে আবার নিমু, ইরেজার নেওয়ার পরে এটার একটু আমরা মুছিলাম। ইরেজারটা একটু ছোট করিয়া একদম তার সাইড পর্যন্ত আমরা মুছি দিলাম, অতটুকু আমরা মুছি নিলাম। মুছার পরে আমরা আবার লইমু, এটারে লইয়া এখান থেকে আমরা একটা জানালার শেপস দিমু, নিচের দিকে একটা জানালার দরজার শেপস দিছি, এইটা দরজার শেপস। আবার এখানে একটা জানালার শেপস আমরা লইমু, এখান থেকে লইয়া এতটুকু দিলাম। এখন আমরা লাইন লইমু, এই যে লাইন আছে সামনে আমরা যেটা লাইন পাইয়ার, এটা হইলো লাইন, ঠিক আছে। এই লাইনটা লইয়া আমরা এই জায়গা থেকে একটু পার্টিশন দিব, এখান থেকে যেমন আমি একটু জুম করে দেখাই। এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করে মাউসের শিফট বাটন প্রেস করলে আমরা এখান থেকে এই লাইনটা আমরা এখানে ড্র করতে পারবো, এরকম ভাবে টানিলাম, ড্র করলাম। আর এটা অ্যাডজাস্ট করতে হইলে কিবোর্ডের এরো কির মাধ্যমে লেফট এরো রাইট এরো দিয়ে আমরা এটারে অ্যাডজাস্ট করতে পারি। আবার এই জায়গা থেকে আমরা আবার ক্লিক করবো, করিয়া শিফট বাটন প্রেস করলে আমরা জানি লাইন সোজা হয়। শিফট বাটন প্রেস রাখবো কিবোর্ডের, রাখে এই লাইনটার এখানের মধ্যে আমরা টানি এরকম অ্যাডজাস্ট করি বইমু। আবার এখান থেকে আর একটা পার্টিশন দিব, শিফট বাটন প্রেস রাখবো, রাখে এখান থেকে পার্টিশন দিব। আমার এই পার্টিশনটা একটু বেশি হয়ে গেছে, এর লাগে আন্ডু করিলাম, এই যে আন্ডু বাটন আছে, আন্ডু ক্লিক করি আবার টিক করিলাম, টিক করি এখান থেকে আমরা আবার ক্লিক করবো, করার পরে শিফট বাটন প্রেস রাখবো, রাখে এটার সঙ্গে মিলাইমু নি। আবার শিফট বাটন প্রেস রাখে এটার সঙ্গে মিলাইমু নি। আবার শিফট বাটন প্রেস রাখে এটার সঙ্গে এটারে পার্টিশন করব। আবার শিফট বাটন প্রেস রাখে এটার সঙ্গে এটারে পার্টিশন দিই। এইভাবে আমরা পার্টিশন দিয়ে এটারে মিলাইলাম। এরপরে আমরা নিচে শাখা দিতাম। এই শাখা দেওয়ার লাগে আমরা এখান থেকে লইম সার্কেল, এইটা যেটা আছে সার্কেল, এখান থেকে সার্কেলটা লই নিম। এই সার্কেলটা লইয়া এখান থেকে ক্লিক করলাম, করি আমি এখানে অ্যাডজাস্ট করে দেখবো যে আমার সার্কেলটা কতটুকু বইতো, ততটুকু বইতো রাখলাম। এটা যতটুকু নিয়ে বাইরে নিলাম, নেওয়ার পরে সেম ভাবে ওয়ার কারণে এটা আমরা সিলেক্ট যাইমু, গিয়া করবো ট্রান্সপারেন্ট সিলেকশন টিক রাখবো, রাখিয়া লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন। এই রেক্টেঙ্গুলার সিলেকশন থেকে আমরা এটার কিতা করবো, সিলেক্ট করবো, এখান থেকে বাইরের দিকে সিলেক্ট করবো, করিয়া এখান থেকে তারে আনি এখানে উঠে বয়াইমু। বয়ানির পরে এরো কি দিয়ে অ্যাডজাস্ট করতাম পারি, আর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করিয়া আমরা শর্টকাটের মাধ্যমে ওটারে কপি করবো, কপি করে ওখানে নিয়ে বয়াইমু। এরকম ভাবে কপি করে এখানের মধ্যে নিয়ে বই। এখানে বয়ানির পরে ইরেজার লইম, এখান থেকে ইরেজার্স আছে, এই যে ইরেজার লইয়া এটার মিডিলে যে একটা লাইন আছে এটার আমরা একটু খাটি দিলে একটু খাটি দিম। ইরেজার দিয়ে কন্ট্রোল মাইনাস করে একটু ছোট করে নিলাম, ছোট করে এটার একটু আরো একটু বাড়াইয়া খাটি দিলাম। খাটার পরে এটারও আমরা ইরেজার দিয়ে এরকম একটু করে খাটি দিই। খাটার পরে এখান থেকে এই যেটা আছে যে আমরা দেখি যে 4 পয়েন্ট স্টার যেটা আছে, 4 পয়েন্ট স্টার দিয়ে আমরা এখান থেকে নিব, নিয়ে এটার মিডিলের মধ্যে আমরা একটু ডিজাইন দেওয়ার লাগে এটারে বানাই। এটারে ধরি এই লাইনের মধ্যে টাচ করবো, এটার এই লাইনের টাচ করবো, আর এটার এই লাইনের টাচ করিয়া এটার এই লাইনের টাচ করিয়া আমরা একটু ওটা দিয়ে একটা ডিজাইন দিলাম, শাখার ডিজাইন জাস্ট অ্যাডজাস্ট করলাম।
আবার এখান থেকে লইম সার্কেল, সার্কেল লইয়া মিডিলের মধ্যে একটা সার্কেল ছোট করে দিলাম, আর এখান থেকে সাইজ ছোট করলিম, ছোট সাইজ করে নিলাম, পরে সার্কেলটারে আমরা এটার মিডিলের মধ্যে বসাই দিলাম। আবার এখানের মধ্যে আমরা আরেকটা এটা যেটা আছে 4 পয়েন্ট স্টার, ওটা আবার লইমু, লইয়া এই জায়গার মধ্যে আমরা আবার এটারে বয়াইমু, এখানে বসাইয়া এটারে বই দিলাম, এইটা অ্যাডজাস্ট করি মিলাইলাম, একটু ওদিকে একটু কম দিলাম, মিলাই দিলাম। এরপরে আবার এখান থেকে সার্কেল লইয়া এটার মিডিলের মধ্যে নিয়ে তারা রাখি দিলাম, এই সার্কেলটা অ্যাডজাস্ট করিয়া মিডিল জাস্ট আমরা সুন্দর লাগে এটা বসাইলাম এখানের মধ্যে। এই আমরা গাড়ির শেপসটা বনি গেছে। এখন আমরা কালার ফিল করবো। লাইনের মধ্যে আমরা দিলাম রেড কালার, যার যে কালার ইচ্ছা দিবা, আমি রেড কালার দিলাম। এখানেও গ্লাস কালার দিলাম, যেমন এটারে আমরা একটা গ্লাস কালার মানি, যদি এটারে গ্লাস কালার দিলাম বা এটা দিয়ে গ্লাস কালার দিতাম পারি, এইভাবে একটু গ্লাস কালার করে দিলাম, এটারে হইল দিলাম, এটারে হইল। এখন আমরা এটার মধ্যে আমরা একটা কালার দিলাম, যেমন এই কালার, এই কালার, এই কালার, এই কালার মধ্যে দিলাম এই কালার, এই কালার, এই কালারটা আমরা দিলাম, আর এটার মিডিলে আমরা দিলাম এই কালারটা, এই কালার বললাম বা এই কালারটা বাসবো, যে কালার বাসবে ওটা দিবা, সুন্দর হইবে। আর এটার মধ্যে আমরা দিলাম এই কালার। এখন আমরা গাড়ির শেপ মোটামুটি হয়ে গেছে। এখন এখানের মধ্যে আমরা লিখতাম স্কুল বাস, এই টেক্সট বক্স ওখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করবো, করিয়া এই জায়গার মধ্যে কার্সার রাখবো, রাখিয়া এই কালারটা আমরা ফন্ট কালার যেটা আছে, দেখো ফন্ট কালারটা আমরা কিতা রাখবো, ব্ল্যাক রাখবো, তখন শো হইব লেখাটা, ব্ল্যাক কালার সিলেক্ট করবো, করার পরে আমরা এখানে লিখবো স্কুল বাস, SCHOOL স্কুল, স্কুল বাস লিখলাম। এখন আমরা এটা বনিয়ে গেছে, শেষ। এখন আমরা নিচের দিকে কাজ করব। নিচের দিকে কাজ করতে সময় আমরা কি করব, এখান থেকে লইমু লাইন, প্রথমে এই লাইনটা লইমু, প্রথমে লাইন লইয়া দেখবো আমরা এখানে পেজের উপরে যে জায়গা আছে, এখন দেখা যায় আমরা পেজের উপরে যে জায়গা নাই, তার মানে এটা আমরা একটু মাইনাস করবো, পরে ওটার নিচে লামাইবো, ওখান থেকে সিলেক্ট যাইমু, গেলে রেক্টেঙ্গুলার সিলেকশন লই, এখান থেকে তারা সিলেক্ট করবো, করি একটু নিচের দিকে ওটা লামাইবো, কারণ আমরা উপরে দ্বারা ড্রয়িং রয়েছে বাকি, কারণ জায়গা নাই, এইভাবে তারা এখানে রাখি দিলাম। রাখার পরে আমরা কি করবো, এখান থেকে লাইন লই লিমু, লাইন লইয়া এই যেটা লাইন আছে এখানে, এই জায়গা থেকে টাচ করিয়া শিফট বাটন প্রেস থেকে একদম এন্ডিং করিয়া লাইনটা লাগাই, আবার এখান থেকে ক্লিক করবো, করে একদম এন্ডিং করিয়া লাইনটা লাগাই। লাগানোর পরে আমরা এটারে প্লাস করিয়া বাম কন্ট্রোল বাটন প্রেস করিয়া মাউসের স্ক্রল বাটন প্রেস করি এটারে 100 জুম করে লই আই, এইভাবে লই আইলাম। আনার পরে আমরা এখান থেকে এই ফিল কালার লইলাম, আবার ফিল উইথ কালার এটা ক্লিক করলাম, করিয়া এই জায়গার মধ্যে ক্লিক করি এটারে ফিল কালার দিয়া ভরে নিলাম। এখন এখানের মধ্যে আমরা একটা রোডের ডিজাইন বানাইতাম, যেটা আমরা হোয়াইট কালার ব্ল্যাকও বাসিব, তখন আমি এখান থেকে লইমু হোয়াইট কালার সিলেক্ট করবো, করে এখান থেকে লাইন লইমু, লই এখান থেকে সাইজ লইমু, সাইজটার একটু বড় সাইজ লই নিলাম, যেমন এই সাইজটা লইছি, লই একটু নিচের দিকে গিয়ে এখান থেকে আমরা শিফট বাটন প্রেস করে একটা লাইনটা টানি, পুরো ড্র করি, পুরো একটা লাইন টানি নিলাম। এখন আমরা এই লাইনটারে খাটিয়ে একটু ডিজাইন দিতাম, তখন আমরা কিতা করবো, এখান থেকে লইমু ইরেজার, এই যে ইরেজার আছে ইরেজার দিয়ে ক্লিক করবো, করার পরে ইরেজারে কালার 2 শো করে। এখন দেখো কন্ট্রোল প্লাস ইরেজার দিয়ে আমরা যখন বড় করবো, তখন দেখো ইরেজার হোয়াইট কালারে আছে, এখন হোয়াইট কালারে আছে, আমরা ওটারে কালার 2 করবো, ইরেজারে কালার 2 শো করে, মানে ব্ল্যাক কালার করবো, তখন দেখো ইরেজারটা কি হয়েছে, ব্ল্যাক কালার হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার শো করে ইরেজারে, কালার 2টা হয়েছে ব্যাকগ্রাউন্ড, কালার 1 ফরগ্রাউন্ড, মানে সামনের আর পিছনের কালার। এখন এটা দিয়ে আমরা যখন এখানে খাটি, কেউ বুঝতো না যে আমরা এখানে এরকম ভাবে খাটিছি। এই দেখো আমরা এই ডিজাইনটা কত সুন্দর হইব, এরকম ভাবে আমরা এটা খাটি দিলাম, খাটিয়ে আমরা জাস্ট রোডের একটা ডিজাইন দিলাম, এটার মধ্যে এইরকম ভাবে দিলাম, এইরকম ভাবে দিলাম। এরপরে আমরা এটার আবার হোয়াইটও রাখি দিব, আর এটার আমরা ব্ল্যাকও রাখি দিব, আমরা আগর জায়গা তাই গেলাম। এখন এখানের মধ্যে আমরা একটা কার্ভ লাইন দিই, এই যেটা হইছে এটা কার্ভ লাইন, কার্ভ লাইন দেওয়ার পরে আমরা এই জায়গাটা কি কিবোর্ডের শিফট বাটন প্রেস রাখি ওটারে টান দিই, মিলাইয়া একদম এন্ডিং ও টান দিই, দেওয়ার পরে আমরা এখানে একটু ওইরকম ধরি ওটার উঠাই, ওরকম উঠাই, আর এটার সাইজ একটু ছোট দিলেই, ছোট দিয়ে আবার এখানে একটা ক্লিক করবো, কার্ভ লাইন দিয়ে সিলেক্ট ছাড়িয়ে আবার ক্লিক করবো, নাইলে এটা লড়িয়ে দিব, ক্লিক ছাড়িয়ে আবার এটার ক্লিক করবো, করিয়া এই জায়গা থেকে শিফট বাটন প্রেস রেখে একদম এন্ডিং ও নিমু লাইনটারে নিয়া, এখানের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করিয়া একদম এক ক্লিকে উঠাইম, ডাবল ক্লিক করতাম না, কারণ দুইবার ব্যান্ড হওয়ার পর আর ব্যান্ড হইতো না। এখন আমরা এটা হয়ে গেছে, এখন এটারে ফিক্সড করার লাগে আমরা ওটার ক্লিকরে ছাড়িমু, ছাড়িয়ে আবার ক্লিক করবো, করিয়া এই জায়গা থেকে শিফট বাটন প্রেস করিয়া ওটার মধ্যে একটা লাইন দিয়ে টানিম, টানিয়া এই জায়গাটারে আমরা উঠাইম, ওইরকম ভাবে উঠাইয়া দিম, এই ডিজাইনটারে উঠাইয়া দিলে, জাস্ট একটু উঠাইয়া দিলে, এইভাবে দিলে এটা বনে গেছে। এখন আমরা এটার মধ্যে কালার ফিল করলাম, এটা দিয়ে আমরা এই কালারটা মারি দিম, এখানের মধ্যে এই কালার দিলাম, আর এখানের মধ্যে আমরা এই কালারটা দিলাম, একদম ইজি, জাস্ট আমরা বুঝি বুঝি করলে একদম ইজি। এখন আমরা এইটুকু হয়ে গেছে, এখন আমরা উপরের ঘর বানাইতাম,
এই উপরের ঘর বানানোর লাগে আমি এটারে জাস্ট একবার হোয়াইট রাখি দিই, পরে আমি হাঁটিম হোয়াইট রেখে আমি এখান থেকে লইলাম এটা, তো এখান থেকে লইলাম ব্ল্যাক কালার লইয়া আমরা মিডিলের মধ্যে কিটা করবো, আগে প্রথমে একটা ঘর টানি, ওইরকম একটা ঘর মিডিলের মধ্যে আগে টানি ওইরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করবো, দো সাইডে অ্যাডজাস্ট করিয়ে তারে মিডিলে ফেলাই। এখন দিকে আমরা একটা মিডিলের মধ্যে আছে, তো মিডিলও নিলাম, মিডিলও আছে, বা একটু তারা ছোট করিলাই, বেশি বড় হয়ে গেছে, ওখান থেকে একটু মিডিলের করতে ছোট করিলাম। ছোট করে আমরা এখান থেকে ইরেজার নিলাম, ইরেজার নিয়ে এখান থেকে একটু হাঁটি দিলাম, এই থেকে একটু হাঁটি দিলাম, ইরেজার দিয়ে একটু খেয়ালে আমরা হাঁটিম, তখন সুন্দরভাবে হাঁটাটা হইল। হাঁটার পরে আমরা কি করবো, এখান থেকে লইম আর একটা বক্স, বক্স লই আমরা এখান থেকে মাপ দিম যে আমার অতটুকু বক্স তালা মাইলে কতটুকু সুন্দর হয়ে যায় আয়নি, ওদিকে আমার অতটুকু ইলে আই যায়, এই ওটার বাইরে নিব নিয়া সিলেক্ট ক্লিক করিয়া রেক্টেঙ্গুলার সিলেকশন লইয়া তারা সিলেক্ট করিয়া কন্ট্রোল প্রেস করিয়া কপি বাইরে করবো, এটার থেকে কন্ট্রোল প্রেস করলে কপি বাইরে আমরা জানি, এখান থেকে এটা হইলো অ্যাডভান্স প্রসেস, কপি বাইর করার একদম অ্যাডভান্স প্রসেস। এটা দিয়ে আমরা অতটুকু মিলাই দিলাম, তারে নিয়ে মিলাইয়া ওখানের মধ্যে তারে রাখি দিই। রাখার পরে আমরা এখান থেকে দিলাম ইরেজার, ইরেজার দিয়ে আমরা জাস্ট ওটার মতো ওটার একটু হাঁটে দিলাম, হাঁটতে সময় খেয়াল করবো যে আমরা ইন্টারনেট হাঁটে ইরেজারটা ছোট করিলে কন্ট্রোল মাইনাস করি, ইরেজার ছোট আমরা জানি, কন্ট্রোল মাইনাস করলে ইরেজার ছোট হইব, ছোট হয়েছে। এখন এটারে দিয়ে একটু এটারে অ্যাডজাস্ট করে দিলাম, ক্লিক অ্যাডজাস্ট। এখন আমরা এটা বই গেছি, এখন আবার ওটারে আমরা বইতাম সিলেক্ট যাইমু, আবার এখান থেকে লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন লইয়া তারে বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করতে লাগবে, কিন্তু এখান থেকে বাইরে থেকে সিলেক্ট করিয়া এখন তারে আনি এখানে আনি বসাইতাম। যেমন আমরা এটার মিডিলও দেখলাম, মাপ দিলাম দিয়ে একটা আতর আন্দাজে অ্যাডজাস্ট করি, এখানে মধ্যে তারে মিলাই দিলাম, মিলাইয়া বইস। এখন আমরা দেখি যে এটা পুরো অ্যাডজাস্ট বইছে না, এখানে একটু নিচের দিকে আইলে মিলবো, এখানে বেশি মেসেজ আর কি, এখানের মধ্যে আমরা জাস্ট এটা লাইনটা একটু ঢুকাই লাগছে, কারণ এটা মিলছে না। আচ্ছা এটাতে আমরা কি ওর ইরেজার নিবো, আবার ইরেজার নিয়ে এখান থেকে আমরা হাঁটে দিই, আবার কন্ট্রোল মাইনাস ইরেজারটা আরো ছোট করবো, আমার জায়গা আরো ছোট করতে লাগে, এই কারণে আমি আরো একটু ছোট করে দিই, এইভাবে ছোট করে দিই, পরে এটার আমি হাঁটে দিচ্ছি। এখন আমরা মোটামুটি গড়ের শেপ হয়ে গেছে। এখন আমরা উপরে থেকে লিখবো ট্রায়াঙ্গুল লইয়া সাত দিব, সালটা দিলাম, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে লইলাম ইরেজার, ইরেজার দিয়ে আমরা এটা কাটলেও পারি আর না কাটলেও পারি, কাটলেও কাটিলাও, যার জেলা ইচ্ছা তুমি ডিজাইন করবে, আমি এটা এইরকম ভাবে করছি। তখন এটারে আমরা আবার লইমু, লইয়া এটার মিডিলের মধ্যে আর একটা ছোটওয়ালা দিলাম, ছোট করে দিলাম এটারে, আমরা দরজার একটু ডিজাইন দিতাম এটার মধ্যে। আবার এটার সাইজ আমরা এখান থেকে ছোট আছে, আবার এটার সাইজ আবার লইয়া আবার আর একটা দিলাম এটার মধ্যে, মিডিলের মধ্যে আর একটা ছোট করি, এইরকম ভাবে দিলাম। এখন হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে একটা বক্স দিব, ছোট করে ভেন্টিলেটর যেটা হওয়া হয়, ভেন্টিলেটর একটা দিলাম, আর এখানের মধ্যে একটা ভেন্টিলেটর ড্র করলাম, করিয়া ওটারে সিলেক্ট করে যাইমু গিয়া রেক্টেঙ্গুলার সিলেকশন আবার লইয়া ওটারে সিলেক্ট করে দিই। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করি, ওটারে আবার কপি পেস্ট করি আমরা সাইডটা বানাই দিই। নিচের দিকে আরো দুইটা দিলাম, তখন সুন্দর লাগবে দেখতে সময়, নিচের দিকে আরো দুইটা দিলাম। হঠাৎ থেকে কন্ট্রোল ধরি আবার ওখানে নিলাম গিয়ে একটা, হঠাৎ থেকে কন্ট্রোল ধরি আবার ওখানে নিলাম গিয়ে একটা, আবার কন্ট্রোল ধরি একটা নিলাম, আবার কন্ট্রোল ধরি একটা নিলাম। আমরা যখন কাজ বুঝবো, কাজ জানবো, তখন কম সময় বেশি কাজ করতে পারবো, এইরকম ভাবে। এখন কালারের কাজ, এখন আমরা লইমু ফিল উইথ কালার, এই যেটা টুল আছে এটার কয়েকটা ফিল উইথ কালার, এটা আমরা জানি, এটার কয়েক ফিল উইথ কালার। এখান থেকে আমরা ফিল উইথ কালার টুলসটা লই লিছি, এইটা এটা লইলাম, এটার কয়েক ফিল উইথ কালার, এটারে আমরা লইমু, ক্লিক করার পরে আমরা কালার প্লেট আইব, এই যে কালার প্লেট আছে আমরা এখান থেকে কালার চয়েস করবো, যেমন রেড কালার দিতাম, রেড কালার এখানের মধ্যে গিয়ে ফিল করে দিন রেড কালার, এটার মধ্যে আমরা দিতাম ইয়েলো কালার, এই কালারটা এটার মধ্যে ফিল করে দিই। এর মধ্যে যদি আমরা গ্লাস কালার, এখান থেকে আমরা গ্লাস কালার একটা লইয়া ওইরকম ভাবে দিলাম, এরকম ভাবে দিয়ে জাস্ট একটা যার যেটা ডিজাইন পছন্দ করো এরকম আমরা কালার ফিল আপ করে নিলাম। এরপরে এটার মধ্যে আমরা রেড কালার মারাতে যদি চাই, এটার হল রেড, রেড হরিয়া রেড দিয়ে দিম। এখন আমরা গড়ের ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটা কালার দিলে এটার মধ্যে দিলাম, এখন এটার মধ্যে আমরা আগর কালারটা দিলে এই কালারটা আমরা আসি এটা দিলাম। এখন আমরা জাস্ট এখানের মধ্যে একটা গাছ আঁকিতাম, এখানে একটা গাছ আঁকিতাম, তখন আমরা একটা গাছ বানাই, মোটা দিয়ে আমরা কপি পেস্ট করি কাম করে নিলাম। এখান থেকে লইমু আমরা এই যে যেটা কার্ভ লাইন, এটা লইয়া কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে সোজা টানি, সোজা টানি একটু ওদিকে বেঁকা করে দিন, আবার সিলেক্ট ছাড়িয়ে আবার ক্লিক করবো, করিয়া ক্লিক ছাড়িয়া করবো ক্লিক, তখন এটা ফিক্সড হইব।
আবার একটু ওদিকে দিলাম, একটু ওদিকে দিলাম, আবার ওটার ক্লিক ছাড়িয়েছি, আবার ক্লিক করছি, করে এখান থেকে এটারে এইভাবে মিলাইছি, এইভাবে দিছি। আবার এখান থেকে সার্কেল লইছি, লইয়া এখানে একটা সার্কেল ড্র করলাম, আবার এখানে একটা সার্কেল ড্র করলাম, এটারে এই পয়েন্ট দিয়ে একটু তারে মিলাইলাম, মিডল করলাম, আবার একটা সার্কেল বাইরে সার্কেল আছে এখান থেকে ক্লিক করে লই নিলাম, আবার এটারে মিলাইয়া নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমরা ইরেজার লইলাম, ইরেজার দিয়ে এখান থেকে কাটে দিলাম, এতটুকু কাটে দিলাম, এতটুকু কাটে দিলাম, এতটুকু কাটে দিলাম, এতটুকু কাটিয়ে জাস্ট আমরা এটারে মিলাই দিলাম। এখন এখান থেকে আমরা ফিল উইথ কালার আবার লইলাম, ফিল উইথ কালার ক্লিক করলাম, করিয়া এখান থেকে কালার লইলাম, যেমন আমার এটার মধ্যে দিতাম সে আমি এই কালারটা এখান থেকে দিলাম, এটার লাইন কালারটা দিতাম এটা দিলাম এই কালারটা, বনে গেছে আমার এই গাছটা। এখন ওটারে আমরা কপি পেস্ট করি, জাস্ট উঠাইয়া নিয়ে বইতাম। এখন এই যে সিলেক্ট আছে, এই সিলেক্টের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে আমরা পাইবো রেক্টেঙ্গুলার সিলেকশন, আর টিক মার্ক লাগাইতে থাকবো, ট্রান্সপারেন্ট সিলেকশন ও টিক থাকতে লাগবো, ঠিক আছে। এখন রেক্টেঙ্গুলার সিলেকশন লইয়া সিলেক্ট করলাম, করিয়া যারা কন্ট্রোল বাটন প্রেস করলাম কিবোর্ড থেকে, আর এখান থেকে বাইরে করলাম, বা মাউসের স্ক্রল বাটন দিয়ে একটু পেজের উপরে দিয়ে উঠাইলাম, করে দিই, এটারে আবার ফিল আপ করলাম, সিলেক্ট গেলাম, এটা লইলাম, এখান থেকে উঠাইলাম, এটারে সরাইলাম, সরাইয়া ওদিকে আইলাম, পেজ ওখানে আছে এখানে তারা বই দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করলাম, এখানে একটা কপি বাইরে হলো, একটা নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করলাম, এখান থেকে একটা বাইরে হলো, একটা নিলাম, আবার কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করলাম, মাউসের লেফট ক্লিকও প্রেস করলাম, পরে আরেকটা কপি বাইরে করলাম। এইভাবে আমরা কপি পেস্ট করে এটা নিলাম। আবার লাগে যদি এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করি, আবার আরেকটা এখান থেকে উপরে নিয়ে বই, আবার কন্ট্রোল বাটন প্রেস করে উপরে নিয়ে বই, কোনো অসুবিধা নেই। এইভাবে এইরকম ভাবে আমরা এটা ডিজাইন করি। এখন এটা শেষ কাজ। এখন জাস্ট আমরা উপরে একটা কালার করব, এটা লইয়া এই যে কালার আছে এটা দিয়ে একটু কালার দিলাম, দেওয়ার পরে আমরা এটারে থেকে একটু ছোট করলাম, করলে দেখি আমরা এটা কি হয়। এইভাবে আমরা ড্রয়িং হয়ে গেছি। এখন আমরা জাস্ট এখানে একটা মেঘর ডিজাইন দিলাম, এখান থেকে এই লাইনটা লইমু, লইয়া এটা করবো হোয়াইট কালার, আর এখান থেকে তার থিকনেস বড় লইলাম, লইয়া এখান থেকে শিফট বাটন প্রেস রাখবো, রাখে একটু এরকম ড্র করবো। এরপরে পেন্সিল টুলটা লইমু, লইয়া ম্যানুয়ালি এখান থেকে তারা ওইরকম ভাবে ড্র্যাগ করে 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 ওটার সঙ্গে মিলাই দিব। এরপরে এটা ক্লিক করে এটার মধ্যে ফিল করে দিব। এরপরে আবার এটার কালারটা আমরা ব্ল্যাক রাখবো, রাখিয়া যাইমু কি সার্কেল লই আমরা একটা সূর্য ডিজাইন দিতাম, সাপোজ এখান থেকে আমরা একটা সূর্য বানাইমু এরকম ভাবে, মানে ওটার ওখানে উপরে দিতাম বা নিচে দিতাম, যে দেখানো জানা হয়তো ওটার মধ্যে দিলাম। আর এটার কালারটা আমরা এখান থেকে দিলাম এই কালার, আর এখান থেকে আমরা এটার ফিল করে দিই। এইভাবে আমরা জাস্ট একটা ড্রয়িং দিয়ে ডিজাইন করতাম পারি। এইভাবে ড্রয়িং ডিজাইন করলাম, যে ড্রয়িংটা আমরা দেখতে এইরকম ভাবে হইব। তো আমরা বুঝলাম কিভাবে এই ড্রয়িংটা করাইছি। প্র্যাকটিস করলে আমরা অনেক কাজ এর মধ্যে শিখবো। আজকের মধ্যে অতটুকু রইল। থ্যাংক ইউ।